এই তো সেই কাঙ্ক্ষিত বাগান বিলাস রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে পার্টি সেন্টার করবে তাহলে, দেখছো ওই যে লেখা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটা বাগান বিলাসের মেন গেট, বাগান বিলাস রেস্টুরেন্টের মেন গেট। এরিয়াটা মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু ছুটির দিনে বিশেষ করে শুক্রবারে প্রচন্ড ভিড়। আমরা এর আগে 2বার না 3বার জন্য আসছি, তখন শুক্রবারে আসা হয়েছিল, খুব ভিড়। এই জায়গাটা অনেকটা উঁচু, এখানে মানুষ অনেকটা পাহাড়ের ফিল নিতে আসে। আজকে শনিবার, তাই মানুষের ভিড় অনেক কম। সাধারণত শুক্রবারে মানুষের ভিড়টা অনেক বেশি থাকে। আস্তে আস্তে হয়তো মানুষ কিছু বাড়বে। ওই যে দেখা যাচ্ছে উঁচু জায়গাটা, এখানে এই যে মাটিগুলো কেটে এই উঁচু জায়গা করা হয়েছে। মাটি কাটা হয়েছে কোনো কাজের জন্য। এখানে সাধারণত মানুষ ছুটির দিনে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে একটু ঘোরার জন্য। ঘোরাঘুরি করলে বাচ্চাদের মনটাও অনেকটা ভালো হয়। এই জায়গাটার নাম বাগান বিলাস। এর আশপাশে যারা থাকে সাধারণত তারাই আসে। দেখা যায় আধা ঘন্টা ডিস্টেন্স এরকম। মা, এটা কি? এটা গরু, গরুর বাচ্চা, বেবি 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 কাউ। পাশে ফসলের মাঠ। আসলে এই দিকটাতে আসলে অনেকটা গ্রামের ফিল পাওয়া যায়, বাড়ির কথা খুব মনে পড়ে। সেই 2012 সালের বাড়ি ছাড়া হলো, আর তো তেমন একটা যাওয়া হয় মেহমানের মতো। আগে যেতাম যখন ইন্টারে ফরিদপুর পড়াশোনা করতাম, তখন দেখা যায় মাসে 1 মাস পর পর যাওয়া হতো। আর এখন তো ঢাকার এদিক থাকা হয়, এখন বছরে 2-3 বার যাওয়া হয়, তেমন একটা যাওয়া হয় না। এখানে 2 ধরনের ধান চাষ করা হয়েছে, একটা হলো দেখতে কালো কালো, আর পাশের যেটা ওটা সোনালী কালার। সুন্দর ফসলের মাঠ, দেখে খুব ভালো লাগছে। একদম খোলা জায়গা। এই অক্সিজেনে কোনো ধুলাবালি নাই, একদম ফ্রেশ। কিছুদিন আগেও এখানে অনেক কাশফুল ছিল, এখন কাশফুলগুলো কি শুকিয়ে গেছে, মরে গেছে। জাস্ট কাশফুলের গাছগুলো আছে। ঘোরার জন্য
ভালো একটা জায়গা। আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে। আমার মেয়ে ঘুরতে কি যে পছন্দ করে, ওকে ঘুরতে নিয়ে আসলে খুব খুশি। একদম খোলা মাঠ, ফাঁকা জায়গা। আসলে শহরে যারা থাকে, বিল্ডিং এর মধ্যে থাকে, তো বাইরে বের হলে মনে হয় যে একদম সতেজ পরিবেশ, মুক্ত অক্সিজেন, এগুলো খুবই ভালো লাগে। কে মা, আমাকে ডাকছো? ওরে বাবা, কত খুশি। এই তো আমি এখন একদম উঁচু যে জায়গাটা, এখানে দাঁড়িয়ে আছি। এখানে মানুষ ছাগলও বেঁধে রেখে যায়। এখানে একটা রেস্টুরেন্ট করা, নাম আইল খাইয়ালই। হ্যাঁ, জায়গাটা বোট বাজার, গাজীপুর। আসুন। এখানে ফুচকা, মুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই জায়গাটা সুন্দর না, ডেকোরেশনটা? ডেকোরেশনটা সুন্দর করছে, মনে হয় ছবি তোলার জন্য নাকি? রুশদাকে এখানে একটু বসাও, দোল খাক। রাস্তার ওপারে আরেকটা আছে খাবারের দোকান, ওটার নাম রোজ বিলাস চটপটি আর ফুচকা। ওখানে সাধারণত চটপটি আর ফুচকাই পাওয়া যায়, আর কিছু তেমন মনে হয় না পাওয়া যায়, কারণ তারা ব্যানারেই লিখে দিয়েছে চটপটি আর ফুচকা। গাঁদা ফুল সুন্দর, অনেকদিন পর দেখলাম।
জানি বলে, বেলি ফুল নাকি? বেলি ফুল। উত্তরা থাকা অবস্থায় তো মাঝে মাঝেই নার্সারিতে যাওয়া হতো, তখন এই ফুলগুলো দেখা যেত, কিন্তু গাজীপুর আসার পরে আর এই ফুল চোখে পড়ে না। জবা, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এখানে। আর এই যে কাগজ দিয়ে ঢাকা যে অংশটা, এখানে বাচ্চাদের ট্রেন ছিল, এখনো আছে কিন্তু আজকে খোলা নাই, বন্ধ। শুক্রবারে সম্ভবত খোলা থাকে, আজকে বন্ধ কেন জানি না। শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে মনে হয় একটু মানুষ কম হয়, এর জন্য খুলে নাই, নাকি অন্য কোনো কারণে বলতে পারছি না। রাস্তার দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান। রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলোতে শাক চাষ করা হয়েছে। ঢাকা শহরে যে শাকগুলো আমরা খাই, এগুলোতে সার দেওয়া হয়। এই যে মামা সার দিচ্ছে। আসলে ঢাকা শহরের কোনো জিনিসই একদম খাঁটি না। হ্যাঁ, এই শাক, এটা কি শাক? কলমি শাক মনে হয় না? কলমি শাক, তারপরে একটা হেঁচি শাক না কি শাক বলে আমাদের গ্রামে, সেই শাক চাষ করা হয়েছে, তার সাথে এই যে সারও দেওয়া হচ্ছে। রাস্তার দুই ধার দিয়ে খাবারের দোকান। আসলে এখানে আসলে বাচ্চাদের খাবারের কোনো কমতে হবে না, বাচ্চা বলেন কিংবা বড়দের, সবারই মোটামুটি।
এখানে কখনো ট্রাই করিনি, জানি না খাবারের মান কেমন, বাট পরিবেশ দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হবে। এটা বাগান বিলাস রেস্টুরেন্টটা ওইতে দেখা যাচ্ছে, ওটার পাশে মাঠে কাটা হয়েছে। সম্ভবত রেস্টুরেন্টের এরিয়া বড় করবে, কারণ ছুটির দিনগুলোতে এত পরিমাণে ভিড় হয়, বসার জায়গা দিতে পারে না তারা। এই তো সেই কাঙ্ক্ষিত বাগান বিলাস রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে পার্টি সেন্টার করবে তাহলে, দেখছো ওই যে লেখা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটা বাগান বিলাসের মেন গেট, বাগান বিলাস রেস্টুরেন্টের মেন গেট। এরিয়াটা মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু ছুটির দিনে বিশেষ করে শুক্রবারে প্রচণ্ড ভিড়। আমরা এর আগে 2বার না 3বার জন্য আসছি, তখন শুক্রবারে আসা হয়েছিল, খুব ভিড়। আজকে দেখা যাচ্ছে তেমন একটা ভিড় নাই, শনিবার তো, যেহেতু গাজীপুর এই সাইডে গার্মেন্টস এরিয়ায় বেশি, সেহেতু শুক্রবারে সবার ছুটি থাকে, আর ওই দিনই সব মানুষ আসে মোটামুটি এদিকে ঘুরতে, ওই দিন খুব ভিড় থাকে। আজকে ফাঁকা, অনেকটাই ফাঁকা। কি করে এক সাইডে দোলনার ব্যবস্থা করা হয়েছে, 2টা দোলনা আছে, এখানে একটা, আর এই যে এখানে আরো 2টা ছোট ছোট ফুলের মতো। আম্মা জানেরা দোল খাচ্ছে। এই দোলনার ব্যবস্থাটা হলো একদম ঢুকে, আরে এই তো যাতে বাচ্চারা দোল খাবে আর গার্ডিয়ানরা একটু বসে থাকতে পারে, তার জন্য এখানে কয়েকটা টুল করে রাখা হয়েছে। মা, মাম্মা কি করো? আস্তে 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 দাও। খুশি, ওদের দেখে খুশি, পাশে বাচ্চারা খেলাধুলা করছে সেটা দেখে আমার মেয়ে খুশি, খুব খুশি। আসলে বাচ্চারা বাচ্চাদের খুব পছন্দ করে। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম অডিটোরিয়াম। আচ্ছা, এটার ভিতরে যদি ছোটখাটো কেউ পার্টির আয়োজন করতে চায় সেটার ব্যবস্থা করা আছে। আর ঠিক তার সাথেই এটা হলো খোলা আকাশের নিচে অনেকগুলো কাঠবাদাম গাছ, তার নিচে টেবিলের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য দুপুরের দিকে কিংবা বৃষ্টির সময় ছাতার ব্যবস্থাও করে এরা, রোদ থাকলে ছাতা দেয়। অনেক গাছপালায় ভরা। আজকে একদম নিরিবিলি, মানুষ খুবই কম। রোজদা তো এখন ঘুমাই যাবে, আর
আরামে আরামে ঘুমাই যাবা মা? তোমাকে ঘুম আসছে? চুপচাপ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। এটা হলো এই রেস্টুরেন্টের কাউন্টার। এখানে খাবারের বিল করা হয়। জয়ের পরেই না, সরি, ভয়ের পরেই জয়। চলো, আজকে তোমার ভিড় নাই দেখছো? চলো বসি। কি খাবার? এখানে বিড়াল। মা, বিড়াল দেখো মা, তুমি এর আগের বার যখন আসছিলে তখন বিড়াল দেখছিলা। এই বিড়ালটাই না? এই বিড়ালটা মনে হয় এখানে পালে। কাঠবাদাম গাছ। কখনো আমরা যখন আসি কাঠবাদাম, ও এখনো আছে ওই গাছে। দেখো দেখো দেখো, ওই তো বাদাম, ওই যে বাদাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ধরো। আসলে গাছের বয়স মনে হয় না অনেক বেশি, এই 2-3 বছর হবে মনে হয় না গাছগুলোর বয়স। এখানে আমরা আগেও 2বার খাওয়া দাওয়া করছি। খাবারের মান মোটামুটি ভালো। এদিকে যারা ঘুরতে আসবেন তারা ট্রাই করতে পারেন। সব থেকে বড় কথা পরিবেশটা ভালো। আর ওখানে খাবার রান্না করা হয়, তৈরি করা হয়। খাবার যেটা অর্ডার দেওয়া হয় তারা চেষ্টা করে যেটা ইনস্ট্যান্ট করে দেওয়া যায় সেটা সাথে সাথেই তৈরি করে দেয়। আর কিছু কিছু খাবার থাকে যেগুলো আগে থেকে বলতে 2-1 ঘন্টা আগে তৈরি করে রাখা। এই রোজকে একটু একা একা ছেড়ে দেওয়া যায় না? দেখি একটু হালকা করে একটু দোল দিয়ে। এটা হলো বাদশা বাহের 48 প্রকার চায়ের দোকান। এটার অনেক কথা শুনেছি যে এখানকার চা অনেক ভালো, মানুষ এখানে আসে, সবাই চা খাওয়ার জন্যই তো আসবে যেহেতু চায়েরই দোকান। দেখি আজকে আমরা ট্রাই করি কেমন।
আসি। ওই তো আমার মাও চা খাবে আজকে।